আমি তোমার জন্য খুব কান্দি, আমাকে দেখ না। আমি আছি, আপনার কোনো সমস্যা হবে না। একটা মানুষ একদম নিষ্পাপ শিশুর মতন, তাকে দেখার মতো আজ কেউ নেই। এই ভিডিওটা দেখে দু চোখের জল ধরে রাখতে পারিনি। বাপ্পাদাকে ভগবানের কেমন সঙ্গে আছেন? তুলনা করলাম। ভালো পড়ে যায় লাগছে। পড়ে গেছিলেন? কোথায় পড়ে গেছিলেন? চোখের উপরে না মশারিটা গিরো লাগছে, খুলতে গেছি, আচ্ছা। আমি পড়ে গেছি। ওহো, চোখের উপর থেকে পড়ে গেছিলেন? কোথায় লেগেছে? কোথায় লাগছে মানে এই এনে না, এই এনে। ওই কোমরের পেছনে লেগেছে? আর ভালো হচ্ছি না, খালি বাইরে যাচ্ছে, দম ফালতে পারি না, উঠতে পারি না, বইতে পারি না। তো আপনার শরীর এখন ভালো নেই তাহলে? না, পয়সা যে খাবো তাও লড়তে পারি না, ব্যথা বাড়ে, দমটা থাকে থাকে মানে আটকে যায়। পাঞ্চারে ব্যথা পাইলে লাগে না এরকম, হ্যাঁ। শ্বাস করতে অসুবিধা হয়। তাহলে তো অনেক সমস্যা হয়ে গেছে। খাওয়া দাওয়া করেছেন? কি খেয়েছেন? এই যে রাঁধছে বউটা, রাঁধে দিয়ে খাইতে পারি না তো। একটু খেয়েছেন? ও মানে আপনার নাত বউটা এসেছিল, এসে রান্না টান্না করে দিয়েছে? আচ্ছা আচ্ছা। আপনার মেয়েটা আসে নাই? নিয়ে খুব পারি, মানে আপনার শরীরটা অসুস্থ তবু আসে নাই? কেউ দেখতে আসে না। গরমে এটা দরজার আছে, বড় মেয়েটা না? ছোটটা তো দূরে থাকে, একটু দূরে থাকে, লোকের বাড়ি কাজ টাজ করে। মঞ্জুও সারদা স্কুলে কাজ করে। হ্যাঁ, তো একবার তো আসতে পারে মাকে দেখতে। ও বাবা, মেয়ে কয় আমি ডং করি। আপনার মেয়ে বলছে আপনি ঢং করছেন? এটা কোনো কথা? ব্যথা পাইছে, যে হাঁটিগুলো আছে না পড়ে গেছে, হ্যাঁ। এগুলা নিয়ে লাগছে। আর এমনি তো বয়স্ক মানুষ তো, মানে আপনি আবার চৌকিটা থেকে নিচে পড়ে গেলেন? নিচে তো আবার ঢালাই করা আছে, তো ঢালাইটা অনেক লেগেছে। চুকির পয়াটার মধ্যে ইট আছে না, ইটটা আছে? এইটার জুতাটা, ইটটা লেগেছিল না? এইটার থেকে ব্যথাটা বাড়ছে। ইটটা থেকে ব্যথাটা বেড়েছে, ইটটা লেগেই। আর এই যে এমনি যে লাগছে এটা একটু কমে গেছে। মাথা ফাটা গেলে কি হতো? হ্যাঁ ওই মাথা টাথা যে ফাটে নাই। হ্যাঁ, মাথা তো ফাটে নাই, ভাগ্য ভালো। মাথা টাথা ফেটে গেলে তো সমস্যা হয়ে যেত। রাইতে কেউ নাই, তারপর চিৎকার করে ঘুমাইছি, মারে বাবারে ডাইতে কেউ আয়। ইস, মানে রাত্রেবেলা পড়ে গেছিলেন, রাত্রে তো দেখার মতো এখানে কেউ নাই। একলা থাকলে এই অবস্থা। একা থাকলে সত্যি এটাই সমস্যা। আর আপনার শুনলাম বাড়ি ভেঙে দিচ্ছে বলে? বাড়ি ভাঙা দিচ্ছে তো, কইয়া গেছে, কই আইলো, মানে বলে গেছে বাড়ি ভাঙতে? টান দিছিল কয়দিনের? 3 দিনে। আমারে কয় কি আপনি এই গাছ গুছ কাটতে যদি নেন তো নিতে পারবেন, আর যদি আইসে আপনার বাঙ্গার দূরে যায় আপনি পাবেন না। বলছে 3 দিনের মধ্যে বাড়ি ভেঙে নিতে। দূরে গেল আপনার কেউ দেখবে না। কি বলছে? কান্দা যদি এই সময় মরেও যান কেউ দেখবে না। এরকম বলছে? হ্যাঁ, বলছে গাছ টাছ সব কেটে নেবেন আর বাড়ি ভেঙে নেবেন। হ্যাঁ। এখানে কি করবে ভেঙে? এই জানি কি জানি সারা বানাবে। মানে সবার বাড়ি ভেঙে দিবে? হ্যাঁ। মানে বলছে এখানে বাড়িটারি ভেঙে দিয়ে মানে মাটি সমান করবে। আমি বলছি কি আমার বাটি মুটি সমান করে আমার ঘরটা বানিয়ে আবার ঘরটা করে দিবা, এইখানে করে দিবা মাটি দিয়া। তখন কি বলছে? তখন আমার পাওয়াতে ধরে 3-4টে লোক আইছে তো, হ্যাঁ। আমাকে গলাগলি করে কয় এই দিদার সাথে পারা যাবে না। বলে আমার সাথে পারবা না, আমি অনেক কষ্ট করতেছি, আমার সব আছে, আমার কেউ নাই। আচ্ছা আচ্ছা, যারা বাড়ি ভাঙতে আসছিল তখন তারা বলছে দিদার সাথে পারা যাবে না। আচ্ছা, এখানে সবার বাড়ি যদি ভেঙে দেয় আপনার বাড়ি ভাঙবে না। আপনার বাড়িটা যদি ভেঙেও দেয় আমি তো আছি, টেনশন নেই। আমি আপনার একটা ভালো ব্যবস্থা করে দেবো। আচ্ছা, আমারে সবাই কয় বাপ্পা তোমার বর, বলে হ্যাঁ আমার বর, সবাই বলে বাপ্পা আপনার বর? আগের জন্মের বর। আগের জন্মের বর না? আর আমি ঘুমাইলো গেলাম স্বপ্নে দেখি তোমার। ঘুমালেও আমাকে স্বপ্নে দেখেন? হ্যাঁ। শুনেন, আমিও শুনেছি যে বাড়িগুলো বলে ভাঙবে। ঠিক আছে, যদি বাড়িগুলো বাই চান্স ভেঙে দেয় সবার, আমি তো আছি, আপনার একটা ভালো ব্যবস্থা আমি করে দেবো। যেখানেই হোক, এই জায়গাটা তো সরকারের জায়গা, তো ভেস্টের জায়গা, বুঝছেন তো। সরকার যদি এটা, আমি আর বাঁচবো না মনে, কেন বাঁচবেন না? মনে সাক্ষী দিই। মনের সাক্ষী দিলে হবে? আপনি তো বাঁচবেন, অনেক আরো 100 বছর বাঁচেন। ব্যথাটা কেন ভালো হইলো? 300 টাকার ওষুধ খাইছি। 300 টাকার ওষুধ নিয়েছেন? আপনি পড়ে গেছিলেন তো, ওটা সমস্যা হয়েছে। আর বাড়িতে আপনার বাজার টাজার আছে, চাল ডাল এগুলো আছে? আছে, আছে। আছে? বাজার আমি করে এনে দেবো কিছু। কি খেতে ইচ্ছে করছে বলেন? আমি কিছু খাইতে ইচ্ছে হবে না, ওই যে হরলিক্সটা নাই। হরলিক্সটা নাই? এইটার লাগি শক্তি। আচ্ছা, আমি হরলিক্স এনে দিচ্ছি, আর ওষুধ আমি এনে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, আপনার যা যা ব্যথার পড়ে গেছিলেন তো, ভালো ওষুধ আমি এনে দিচ্ছি আপনাকে।
ভালো করে। আর আপনার বাড়ি ভাঙবে না, টেনশন নেই। যদি বাড়ি ভাঙে তাহলে আমি আছি, আপনার ভালো ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমি এখন শান্তি পাইলাম তাহলে। শান্তি পাইলেন? সত্যি আমি গালি ঘর ভাঙিয়ে দিবে। এই বাড়ি এই যে সব পায়খানা, বাথরুম, টিউবওয়েল সবকিছু এত কষ্ট করে আমি করে দিয়েছি। আপনি তো জানেন কত কষ্ট করে দিয়েছি, তাই তো? সম্পূর্ণ বাড়ি ঘর এত সুন্দর করে আমি করে দিয়েছি। মাঠে পায়খানা যাইতাম, ঘর বাড়ি করছে, পায়খানা করছে, কল দিছে। মাঠে যেতেন পায়খানা করতে, এখন মাঠে যেতে হয়? এখন এই যে এই পায়খানা আছে, এখানেই যান। আর এই তো আমার বাড়িতে নাই নিজেরা। যদি বাড়িটা ভেঙেও দেয় বাই চান্স, তাহলে তো আমি আছি, সমস্যা নেই। আর আপনার বাজার কি কি নেই আমাকে বলেন। চাল আছে? চাল আছে। আপনি কেন কিছু নিতে চান না কেন আমাকে বলেন তো? না, চাল আছে, আর আলু দিল পচে যায়, খাইতে পারি। আলু দিলেও পচে যায়। আজকে আরো কি কি এনে দেবো বলেন? আর কিছু না। আর কি লাগবে কি? না, কইলাম না, এটাই নেই। এটাই? কিছু তো নিতে চান, আপনার তো কিছু চাহিদা আমাকে বলেন যে এটা লাগবে ওটা লাগবে। সবসময় বলেন যে আছে আছে। আলু আনবা। হাফ কেজি আলু? আলু দিলে পচে যায়। হাফ কেজি আলুই হবে? হ্যাঁ, আমি সিদ্ধ ভাত খাই। সিদ্ধ ভাত খান? আর অন্য ডাল সিদ্ধ হয় না দেখে মুসুরির ডাল সিদ্ধ। মসুরির ডাল নিয়ে আসবো? আপনি শুয়ে থাকেন, ঠিক আছে? হাঁটাহাঁটি করবেন না, আপনার ব্যথা তো। আপনার কিছু বাজার করে এনে দিচ্ছি। আর যেটা আপনি টেনশন, এইবার নইতে গেলে বইতে গেলে চিলিক মারে। ও বসতে গেলেই ব্যথা করে? হ্যাঁ। হাঁটতে পারছেন? হাঁটেন তো দেখি। বাবরে, যে মানুষটা নাচতে ছিল সেই মানুষটা এখন একদম। তো বন্ধু এগুলা কইছে সব কাটটা নেন করি জ্বালাইতে পারবেন, আর যদি আপনি কাজে লাগিয়ে যায় গাছ পাবেন। আচ্ছা আচ্ছা, তো বলছে গাছটা সব কেটে নিতে। তো যাই হোক, আমি বাপ্পাদার মতন মানুষ পৃথিবীতে আছে বলেই কিন্তু অসহায় মানুষরা একটু দাঁড়াতে পারছে। দেখো এই দিদাটা কত আনন্দ করছে এই বাপ্পাদার সঙ্গে কথা বলে। দেখো একটা মানুষ অচেনা অজানা তার পাশে গিয়ে দাঁড়িয়ে এভাবে পাশে থেকে সমস্ত কিছু করতে গেলেও ভাগ্য লাগে আমার মনে হয়। তো বাপ্পাদা দেখো সমস্ত বাজারঘাট করে দিদাটাকে দিয়ে তারপর যাবে। তবে আমার ভীষণ ভালো লাগে এই বাপ্পাদার এই ভিডিওগুলো দেখতে। করে ওষুধ খেয়ে নেন। আগের থেকে সমস্ত ভিডিও দেখেছি, তবে আর ওষুধ আছে, এটা রাত্রিবেলা একটা একটা করে খাবেন। তারপরেও যদি আপনার ব্যথা না কমে, আপনার নাত বউ তো আসছিল কিনা, তাকে বলবেন একটু ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসতে। আমি আপনাকে পয়সা দিয়ে যাচ্ছি। এই যে আমি 500 টাকা দিয়ে গেলাম আপনাকে। দেখো হাঁটতে ছাড়তে পারছি। হাঁটতে ছাড়তে পারছেন না? না, রে দিদার অবস্থা খুবই খারাপ। এই যে এই 500 টাকাটা এটা কোথায় রাখবেন বলেন তো? শাড়িতে বেঁধে দিই। শাড়িটা কই? কোনাটা কই শাড়ির? দিয়ে দিচ্ছি আপনাকে। এখানে 500 টাকা আছে। এই টাকা নিয়ে ওষুধ খাবেন, ডাক্তার দেখাবেন, ঠিক আছে? আপনার নাতবু আসবে কিনা, ওর সাথে গিয়ে ডাক্তার দেখাবেন। ছোটবেলায় আমার ঠাকুমার কোণ থেকে এইভাবে টাকা খুলে নিতাম, আর আজকে আপনার কোণে আমি এইভাবে টাকা বেঁধে দিচ্ছি। ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনারা আমার এই দিদাকে সবাই চেনেন। তো দিদার অবস্থা এখন একটু খারাপ আছে, কারণ দিদা চকি থেকে পড়ে গেছিল, মানে মশারি বাঁধতে গিয়েছিল বলে পড়ে গেছিল। দিদার কোমরে খুব ব্যথা লেগেছে। তো দিদা একটা হরে কৃষ্ণ নাচ দেয়, সে নাচটা আপনারা সবাই দেখছেন। আজকে আমি দুঃখিত, দিদা অসুস্থ বলে সে নাচটা দিতে পারছে না, তাই তো? দিদা নাচতে পারছে না, তাও দিবেন? কিভাবে দেন তো দেখি। বাবা ধরো, আমি নাচবো। দিদা তবু আপনাদেরকে নাচ দেখাবে বলে। দিদা এতটা অসুস্থ। তো যাই হোক, আমি দিদার কাছে আজকে এসেছি। আমি জানতাম না দিদা এভাবে পড়ে গেছিল। তো যাই হোক, আমি এসে জানতে পারলাম। এবার একটা বিষয় হচ্ছে যে সবাই বলছে এখানে সবার বাড়িগুলো ভেঙে দেবে। যদি আমার প্রিয় দিদার বাড়িও ভেঙে দেয়, আমাদের কিছু করার থাকবে না। সরকার যদি সেটা করে, যদি ওরা করতে চায় তো করবে। তারপরেও দিদা আমি একটা ব্যবস্থা করে দেবো। দিদাকে আমি কথা দিয়েছি, দিদার যদি কোথাও আমি কোনো ব্যবস্থা না করতে পারি, আমি আমার বাড়িতে দিদাকে রাখবো। তাই তো? আপনি খুশি হবেন তো আমার বাড়িতে থাকলে? বাড়িতে থাকলে কত খুশি হবেন? অনেক খুশি। অনেক খুশি? বাড়ি টাপবো, বাড়ি টাপবো। আমি তো কইলাম জায়গার না থাকে, আমি সিঁড়ির ঘরে টাপবো। না না না, আমার বাড়িতে ঘর আছে, আপনার জন্য একটা ঘর আমি দিয়ে দেবো, ঠিক আছে? দিদা আজকে তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, ভালো করে থাকবেন। আমি আসছি, যা বাজার করে দিলাম এটা আপনার আবার অনেকদিন চলে যাবে, ঠিক আছে? আর ওষুধটা খেয়ে যদি না কমে, 500 টাকা দিলাম, সেটা দিয়ে আপনি আপনার নাতবু আসবে, তাকে দিয়ে একটু ডাক্তারকে দেখিয়ে নেবেন, ঠিক আছে? আর আজকে তো ওষুধ এনে দিলাম। ভালো থাকবেন দিদা। হ্যাঁ, আমি আবার আসবো, ঠিক আছে? আশা করি খুব ভালো লাগবে।
এই দিদার কাহিনীটা শুনলে। একটু আগে আমি দুঃখ হচ্ছে সত্যি, তারপরেও একটা গর্ব হচ্ছে যে বাপ্পাদার মতন মানুষ পৃথিবীতে আছে বলেই আজও দুঃখ যে একটা জিনিস ছিল সেটাকেও সুখে পরিণত করে দিয়েছিল। কিছুই ছিল না মানুষটা, তারপরেও দেখো সমস্ত কিছু করে দিয়েছিল। দিদা আর আমাদের মধ্যে নেই, এটা বলতে বাধ্য হচ্ছি আমি। মানে এই যে দিদা এখানে পড়ে আছে আর আমাদের মধ্যে নেই। দিদার ভিডিও আর কোনোদিন আসবে না আমাদের চ্যানেলে, খুশির ভান্ডার চ্যানেলে কোনোদিন আর দিদার ভিডিও আসবে না। খারাপ লাগছে খুব বলতে, কারণ 2 বছর ধরে দিদাকে আমি আগলে রেখেছি আমার মাঝে। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে দিদা আর আমাদের মাঝে দিদা নেই। বাপ্পাদা কান্নায় প্রচণ্ড ভেঙে পড়েছে। আমি বলবো বাপ্পাদাকে শক্ত হয়ে দাঁড়াতে, আরও যেন এভাবে মানুষের পাশে দাঁড়ান। তবে বাপ্পাদা, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবে আমার যদি কোনো ভুল হয়ে থাকে। সত্যি বলছি বন্ধুরা, আমার না ভীষণ কি বলবো, 2 চোখের জল ধরে রাখতে পারছিলাম না। ভিডিওটা এডিট করছিলাম, খুব খুব কষ্ট হচ্ছিল বন্ধুরা। তোমরা কি চাও কমেন্টে অবশ্যই জানিও। ভালো থেকো। তো বন্ধুরা, আপনারা সকলে জানেন আমাদের সবার প্রিয় দিদা আর আমাদের মধ্যে নেই। তো আজকে আমি আবার দিদার বাড়িতে এসেছি, এই যে দিদার বাড়ি। তো খারাপ লাগছে বলতে আমার আপনাদের সামনে, দিদাকে এতদিন দেখাশোনা করলাম, এতদিন আগলে রাখলাম, কিন্তু লাস্ট দিদার যে মারা গেল সেই বিষয়টা জানতে পারিনি, একদিন পরে জানতে পেরেছি। তো যাই হোক, দিদা কিভাবে মারা গেল সেটা আপনাদের মধ্যে প্রশ্ন থাকতেই পারে। তো আমি আপনাদের বলছি, দিদার কাছে লাস্ট আমি এসেছিলাম শুক্রবারে। এসে দিদার পার্ট 10 অবধি ভিডিও দেওয়া আছে, পার্ট 11 ভিডিওটা আমি করেছি, আমার কাছে এখনো আছে। আপনারা যদি আমাকে পারমিশন দেন ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করব। এবার আপনারা যদি বলেন না দিদার ভিডিও লাগবে না, পোস্ট করতে হবে না, তাহলে আমি পোস্ট করব না। আপনারা কমেন্ট করে জানাবেন যদি দিদার পার্ট 11 ভিডিওটা দেখতে চান, আমার কাছে করা আছে, আমি পোস্ট করবো। আর যদি বলেন যে না দিদা মারা গেছে ভিডিও দিতে হবে না, তাহলে আমি দেবো না। তো এবার ব্যাপারটা হচ্ছে যে শুক্রবার দিদার কাছে এসেছিলাম, দিদার কাছে সাথে সেদিন নেচেছি, বাজার করেছি, সব কিছু করেছি, ভিডিও আমার সব করা আছে। শনিবার দিন দিদা এই ঘর থেকে বেরিয়ে এই জায়গাটা দিয়ে যাচ্ছিল, মানে এখানে দিদার বডি পড়েছিল। তো হচ্ছে আপনার এই জায়গাটা গিয়ে এখানে পিছলে দিদা হয়তো পড়ে গেছে, এই যে পিছলানো দাগও আছে। তো দিদা বাথরুমে কিংবা টিউবওয়েলে কোথাও যাচ্ছিল, দাগটা দেখা তো পিছলানো। তো এই যে এখানে পিছলানো দাগ আছে দিদার, এই যে পিছলে গেছিল। তো দিদার পা পিছলে গেছিল, পিছলে গিয়ে উনি এখানে পড়ে গেছিলেন। এবার পড়ে গিয়ে কখন পড়েছে, কিভাবে পড়েছে সেটা বলতে পারবো না, জানি না। তো পড়ে গিয়ে এখানে তিনি মারা গেছিলেন আর কি। তো আশেপাশের মানুষজন কেউ বুঝতে পারেনি। তো 2 দিন ধরে দিদা যে বাড়ি থেকে বের হচ্ছে না সেটাও পাশের মানুষ বুঝতে পারেনি। যখন ওনার বডি গন্ধ বেরিয়ে গেছে, বাইরে থেকে গন্ধ বোঝা যাচ্ছে, তখন মানুষ বুঝতে পেরেছে। এবং আমার পক্ষে তো প্রত্যেক দিন আসা দিদার কাছে সম্ভব না, আমি তো লাস্ট 3 দিন আগে এসেছি শুক্রবারে, আজকে আপনার মঙ্গলবার, দিদার বডি পাওয়া গেছে সোমবারে। তো যাই হোক, তো কালকে যখন ওনার পাশে 2টো মেয়ে আছে, বড় মেয়ে ছোট মেয়ে পাশাপাশি আছে, তারাও একবার এসে খবর নিল না। কালকে যখন বডি শ্মশানে নিয়ে যাওয়া হবে তখন অ্যাম্বুলেন্সের যেটা ভাড়া, সেই ভাড়াটা যখন ওর মেয়েকে দিতে বলা হচ্ছে, বড় মেয়েকে, তখন তার মেয়ে বলছে না না আমি ওসব জানি না, যা জানে বাপ্পা জানে, আমার কিছু না। মানে নিজের মেয়ে নিজের মাকে অস্বীকার করছে, মানে এটা খুব খারাপ লাগলো। যাই হোক, পরে আমি 2000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিলাম, পরে নিয়ে যাওয়া হলো। তো যাই হোক, আজকে থেকে দিদার ভিডিও আর কোনো মতে আমাদের চ্যানেলে আসবে না, এটাই লাস্ট ভিডিও দিদার। এবং খারাপ লাগছে বলতে, মানে কেমন একটা খারাপ লাগছে, মানুষটাকে এত ভালোবেসে ফেলেছিলাম। তো সে মানুষটাও আমাকে প্রচন্ড ভালোবাসতো, আমার গাড়ির আওয়াজ পেলে দৌড়ে বেরিয়ে যেত, অনেক কিছু। তো খুব খারাপ লাগছে আমার, মানে আমি ওনার নিজের কেউ না, তবু আমার এত খারাপ লাগছে, মনে হচ্ছে নিজের আমি বাড়ির কাউকে হারিয়ে ফেলেছি। আমার বুকের ভিতরটা কেমন চিনচিন করে উঠছে, খারাপ লাগছে। আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি, মানে এই বিষয়টাই ভেবে ভেবে আমি ঘুমাতে পারিনি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, দিদার জন্য প্রে করবেন, দিদার যেন স্বর্গ লাভ হয়, এটাই বলবো। আর আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে বৃদ্ধ বয়সে কোনো ছেলে কিংবা কোনো মেয়ে নিজের বাবা মাকে এভাবে একা ফেলে দেবেন না।
এভাবে একা ফেলে দিবেন না, যেন শেষ জীবনটা অন্তত বাবা মায়ের পাশে থাকবেন, যেন বাবা মা কারো এইভাবে যেন না মারা যায়। ইনার 4-5টা ছেলে মেয়ে, তারপরেও লাস্ট জীবনটা ওনাকে এইভাবে এখানে পড়ে মারা যেতে হলো, যে নিজের ছেলে মেয়েরাও অব্দি দেখতে আসলো না। তো এটা খারাপ লাগছে যে নিজের ছেলে মেয়েরা নিজের মাকে অস্বীকার করে দিল, মৃত্যুর পরেও নিজের মেয়ে নিজের মাকে অস্বীকার করে দিল। এটা আমার খুব খারাপ লাগছে। এই যে দিদার বাড়ি